আজকে মেলায় গিয়ে সে কি অবস্থা। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি এক্সপো মেলাতে। আমি, দিদি, বৌদি, গৌরব, দাদা আর আমাদের 3টে বাচ্চা। আর এই যে বেটুর দেখো চোখের কাছে হাত, তার মানে ওর ঘুম পেয়েছে। আর মেলায় পৌঁছাতে পৌঁছাতে ও ঘুমিয়েও পড়েছে। আমরা মেলায় পৌঁছে গেছি আর মেলায় কিন্তু আজ ভালো ভিড় জমেছে। মেলায় ঢোকার আগে চলে আসলাম আমরা মেলার বাইরে এই ক্যান্টিনটাতে, কারণ দিদি বলছিল যে ওর একটু খিদে পেয়ে গেছে, তো বললো তাহলে মেলায় ঢোকার আগে চল একটু কিছু খেয়ে নি। তারপর আমরা ওখানে মোমো চাউমিন খেয়ে এসে পড়েছি পাশেই চায়ের দোকানে, এখানে চা খেতে। আমি এই সময় একটু রেগেছিলাম, তাই বেটুকে কোলে নিয়ে ওইভাবেই খাচ্ছিলাম রাগের মাথায় চা। দিদিও নিতে চাইছিল, বাট দিদিকেও নিতে দেয়নি বেটুকে। তবে যাই হোক, চাটা বেশ ভালো ছিল। চা খেয়ে আমরা চলে আসি মেলার ভেতরে। আর এখানে এসেই দেখি এই রাজা রানী নাচ করছে। আর এখানে বেটু এদেরকে দেখে এত খুশি হয়েছে যে এখান থেকে ও যেতেই চাইছে না। ওকে হাত ধরে এতবার টানাটানি করা হচ্ছে, বাট ও কিছুতেই এখান থেকে যাবে না। ও ওখানেই ওদের নাচ দেখবে বা ওইগুলো নেবে। তো বেটুকে ওটা কিনে দেইনি, কারণ এখন তো ওটা পারবে না খেলতে ওটা দিয়ে। তাই তারপর ভাবলাম এই বলটা নেবো বেটুর জন্য, বাট বলটার অনেক বেশি দাম চাচ্ছিল, তাই নেইনি। তারপরে এই ক্লিপগুলো নিয়ে নিয়েছি আমি আমার জন্য। দিদি আর আমি তারপর এই আংটিগুলো দেখছিলাম। এইদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর বাইরে জানি না কোনো গাড়ি বা কোনো মেশিন হয়তো চলছে, এত আওয়াজ হচ্ছে, সেটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমরা উঠবো ড্রাগন ট্রেনে, আর বৌদি এইদিকে অন্য টিকিট কাউন্টারে এসে বলছে টিকিট দিতে। তো যাই হোক, আমরা ড্রাগন ট্রেনে উঠে গেছি বাচ্চাদের নিয়ে। আর বেটুকে দেখো কোনো এক্সপ্রেশন নেই ওর। ও মুখে হাত দিয়ে এই যে বসেছে, মুখ থেকে হাতই বের করছে না আর এনজয় করছে না, চুপচাপ বসে আছে। অ্যাকচুয়ালি ওর চোখে ঘুম ছিল, সেই জন্য হয়তো এরকম করছিল। আর আমি ভেবেছিলাম ট্রেন থেকে নেমে সুনামিতে উঠবো, বাট ট্রেন থেকে নামতেই যা অবস্থা, এই দেখো এমন বৃষ্টি নেমেছে, সে কি অবস্থা, সবাই ভিজে টিজে একাকার। বেটুকে একটা দোকান থেকে আমি প্লাস্টিক নিয়ে ওর মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে দিয়েছি, যাতে মাথাটা না ভেজে, কারণ ওর চুল তো বড় বড়, ভিজলে ঠান্ডা লেগে যাবে। আর এদিকে দেখো সবার কি অবস্থা, সবাই যেখানে জায়গা পেয়েছে অল্প সেখানে ঢুকে আছে বৃষ্টির থেকে বাঁচার জন্য। মেলাটা বেশ ভালো জমেছিল, বাট বৃষ্টিটা একদম সব একদম খারাপ করে দিয়েছে। তারপর আর কি করব, বৃষ্টিতে ভিজে ভিজে টোটোতে উঠে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। একদম মেলার মজাটাই একদম নষ্ট করে দিয়েছে বৃষ্টিটা। জাস্ট আমরা গিয়ে মেলায় ঢুকে জাস্ট একটু আনন্দ মজা করতে শুরু করেছিলাম, আর তখনই বৃষ্টিটা নেমে সব শেষ।